নমস্কার দর্শক, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কি সত্যি এনডিএতে যোগ দিতে চলেছেন? রাজনৈতিক মহলে এমনই জোর জল্পনা চলছে। দিল্লিতে গিয়ে বিজেপির হাইকমান্ডের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে। বিহারের নির্বাচনে মহাগঠবন্ধনে ভরাডুবির পর থেকেই হেমন্ত সোরেন তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছিল। কিন্তু কংগ্রেস ও আরজেডিকে নিশানা করে তিনি অভিযোগ করেছেন, তার রাজনৈতিক ষড়যন্ত্রের জেরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএম বিহার বিধানসভা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। যদিও প্রাথমিকভাবে জেএম একা লড়াই করার কথা ঘোষণা করেছিল, শেষ মুহূর্তে তারা প্রার্থী দেননি। সেই সময় থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। রাজনৈতিক মহলের দাবি, এই ক্ষোভ হেমন্তকে নতুন রাজনৈতিক সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে। সূত্রের খবর, বিহারের নির্বাচনে এনডিএর বিপুল সাফল্যের পর হঠাৎ দিল্লিতে যান হেমন্ত সোরেন। সেখানে স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে তার গোপনে বৈঠক হয়েছে বলে দাবি। যদিও সেই নেতার নাম এখনও জানা যায়নি, কিন্তু আলোচনার বিষয়বস্তু নিয়ে জল্পনা চূড়ান্ত। দাবি, বৈঠকে ঝাড়খণ্ডে বিধানসভার আসন সংখ্যা, সম্ভাব্য সমীকরণ, জেএম বিজেপি সংখ্যাগরিষ্ঠতা সবই খোলাখুলি আলোচনা হয়েছে। গত বছর লোকসভা নির্বাচনের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন হেমন্ত সোরেন। প্রায় 6 মাস জেল কাটিয়ে পরে জামিনে ছাড় পান তিনি। সেই ঘটনার পর থেকে কেন্দ্রের সঙ্গে তার দূরত্ব বাড়ে। কিন্তু রাজনৈতিক মহলে এর মধ্যেই যখন দিল্লি সফর ও গোপন বৈঠকের খবর সামনে আসে, তখন থেকেই পালাবদলের জল্পনা আরও তীব্র হয়। পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মঙ্গলবারের ঘটনা। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গারাও দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। রাজনৈতিক মহলে প্রশ্ন, এটা কি নিছক নিয়মিত বৈঠক, নাকি হেমন্ত সোরেনের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ভূমিকা তৈরি হচ্ছে? আসলে সংখ্যা হিসাব বলছে পরিস্থিতি বেশ স্পর্শকাতর। ঝাড়খণ্ড সরকারে গঠন করতে 41টি আসন দরকার। হেমন্ত সোরেন জেএমের রয়েছে 34টি বিধায়ক, অপরদিকে বিজেপির রয়েছে 21 জন বিধায়ক। এর সঙ্গে এলজেপি, আজুস ও জেডিইউর একজন করে বিধায়ক রয়েছে। এনডিএর মোট সংখ্যা দাঁড়ায় 58, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হেমন্ত সোরেন কি কংগ্রেসকে পিছনে ফেলে দিল্লির সঙ্গে যাবেন? কংগ্রেস জেএম জোট ভাঙলে ঝাড়খণ্ড কি কংগ্রেস ক্ষমতা হারাবে? কংগ্রেসের অভ্যন্তরেও হেমন্তের আচরণ নিয়ে অস্বস্তি বাড়ছে, কারণ সম্প্রতি সময়ে কংগ্রেসের নেতৃত্বে প্রকাশ্যে আক্রমণ করেছেন হেমন্ত সোরেন। আরজেডি কংগ্রেসকে সরাসরি বঞ্চনার অভিযোগ করেছেন তিনি। তার বক্তব্য, ঝাড়খণ্ডের আঞ্চলিক দলকে বারবার অবহেলা করছে কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মত, হেমন্ত সোরেন বুঝে গিয়েছেন যে 2025 সালে রাজ্য নির্বাচনের আগে স্বাধীনভাবে টিকে থাকতে কঠিন। তাই বিজেপির চড়া সংখ্যাগরিষ্ঠতা ও কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন তার কাছে নিরাপদ পথ বলে মনে হচ্ছে। যদিও জেএম এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, কিন্তু আচরণে যেসব প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিজেপি সমর্থক মহলে উৎসাহ চোখে পড়ার মতো, কারণ হেমন্ত সোরেন দল ভাঙতে এবং এনডিএতে গেলে ঝাড়খণ্ডের ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে যাবে। দীর্ঘদিন ধরে হাত ধরে চলা কংগ্রেসের এক রাজ্যে হাতছাড়া করতে পারে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি মোদি শাহের নেতৃত্বের কাছে বড় সাফল্য হবে বলে মনে করছেন তারা। সব মিলিয়ে ঝাড়খণ্ডের রাজনীতি এখন উত্তাল। কংগ্রেস নীরব, বিজেপি অপেক্ষায়, আর হেমন্ত সোরেনের জল্পনা কেন্দ্রবিন্দু। তিনি কি সত্যি পথে হাঁটছেন, নাকি এটা শুধু চাপ সৃষ্টি রাজনীতি? আগামী কিছুদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু একটি কথা নিশ্চিত, এই খবর এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে চর্চিত বিষয়।